হলানো তো বেশি বুঝিয়েন না, সময় মতো হলানো লাগে, হলানো সুন্নত, ওরে কথা কয় না। জিবিল আমি নাই কো হুজুর আপনাদের কিতা দিতাম, আপনাদের গাতার ভিত্তে হান্দাইলেন, কো আল্লাহ দেখে না অনেক অবস্থা থাকতে হইব। তারপরও এই শহর পর্বতের লগে মদিনা তৈবার ইয়েন্দি তার ফত করে দিছে ডাইরেক্ট স্পিড বোট, তারপরে ওয়া সাফিনাতুন আলাইহি মাসদুদা, একবার জাহাজ বাঁধা আছে, কোন নবী উঠবেন নি করো আপনারা ইয়েন্দি দৌড়ানি দিলে ইন যাও মিন হুনা আন্তা তাজি মিন হাউনা ইয়েন্দি দৌড়ানি দিব, আর হিন্দি স্পিরিট বোর্ডে উঠি ইয়ামাহা ইঞ্জিনে করি পা করি মদিনা তৈবা যাবেন করি পাহাড় আল্লাহ আল্লাহ সিঁড়ি দিছে। আল বেদায় ওয়া নেহা থেকে হাদিসটা বলছি, আল্লাহু আকবার। হুজুর 3 দিন হলাইছেনি, যার হাতে হাউজে কাউসার জান্নাতের খানা, এরপরও শিয়াবে আবু তালেবের 3 বছর জেল খাচ্ছেনি। মূর্তি টুর্তি এগুলো তো সব বুয়া, কিন্তু এগুলারে সামনে রাখি কেন নামাজটা পড়ছে, অপেক্ষা করছে সময়ে। আলেমেরা একতেলাপ না করি মানুষের জন্য দোয়া করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কলজের মধ্যে লই তা হইতে দাওয়াত দিয়া কিভাবে তাদেরকে জান্নাতে নেওয়া যায় এইটা করেন, আর ফতুয়াবাজি করিয়েন না। আপনাদের ভাইয়ে হাত দিয়ে বলি, সব মানুষ আমাদের কাস্টমার, সব মানুষের পৃথিবীতে যত মানুষ দেখেন সব, কি বিজাতি কি মুসলিম কি সরকার দল কি বিরোধী দল, সব আমাদের মানুষ, সব আমাদের মানুষ। তাদেরকে মায়া করে করে কিভাবে জান্নাতে নেওয়া যায় মানুষটারে বুঝান না, আল্লাহর কাছে জবাবদেহি করতে হইব। আপনারা কিতে বুঝাবেন ভাবলি করে, আপনারা এত ঠিক নাই, আড়া ঠিক আছে নি, আড়া এত ঠিক নাই, আড়া ইকে কাফের বানালে ডরে আয়ন এটা কৌতুক আর কি, এ ডরে আয়ন হুজুরকে ফার্টি করি না, চেয়ারম্যান সাহেবের ফার্টি করি। কারণ হুজুরে করে যদি আল্লাহ 20টা করে টিকিট দেয়, স্টার লাইনের টিকিট, আফসারি তোমার 10টা টিকিট দিলাম, আর আরেক হুজুরের 10টা দিছে, তোমার লোকজন লই তুমি জান্নাতে যাও। তা আমি যদি হিজ্ঞারে কাফের কই, হিজ্ঞা আরে কাফের কয়, কাফের কি জান্নাতে যাইব নি? মধ্যে চেয়ারম্যান সাহেব জান্নাত, এই ডরে আমি পাবলিকের ফার্টি করি। আল্লাহ ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখদের চোখের পানির বরকতে দেশে ইসলাম এসেছে। আল্লাহ খেয়ে না খেয়ে তারা মাদ্রাসাগুলো করেছে, মাদ্রাসাগুলোর মহব্বতে আল্লাহ তুমি আমাদেরকে এক এবং ন্যাক বানাইয়া দাও। প্রিয় বন্ধুরা, তো এখানে একটা পলিসি কাজ করতে হবে, পরের অংশে আমি বলবো অন্য কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে গেলে সবাই কন্টাকে আইসে দে, বহির দেশের কোন দুশ্মন যদি আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ধর্মের লোকেরা সহযোগিতা করব। হুজুরের ক্লাসের ছাত্র আব্দুল্লাহ ইবনে উবাই 313 জন মুসলমান লই 3 মাইল দূরে উহুদ পাহাড়, সেখান থেকে চলে আইছি। 313 জন হুজুরের ফার্স্ট কাতারে নামাজ পড়ে, এই দাঁড়ি দেখেন এটা কি পলিসি আপনারা শিখে আলেমেরা খেয়াল করেন। আজকের ওয়াজ আলেমদের জন্য করতেছি, পাবলিকের জন্য তো আজীবন করছি। মেঘের ওয়াজ যেহেতু ভাঙা বাজার, আজ যা আলেমের ওয়াজ করিম কেলার সিস্টেম, আমিন ক বহুত রকমের নজ্জামি দুনজামি করছি। এবার আস্তে আস্তে বালা বালা কিছু মাল দিও, অনেকটা গ্র্যান্ড হয়ে গেছে না বেটা, অন্ত একটু বালা মাল খাইবে বেটা, কাস্টমার বাড়ছে, আমিন ক চিবিলে মানুষ না। এখন আয় তো এই হুজুরের ক্লাসের ছাত্র 313 গা সিটিং, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার টিচার আল্লাহ থেকে ওহী পাই 313 গা সাহাবী, অথচ তারা মুনাফিক চলিয়েছে। এই যে উহুদ যুদ্ধে হুজুর যে মাইটটা খাইছে রে, আহা আমার নবী রে, জান্নাতের নবী, কত মহব্বতের লোক, আল্লাহু আকবার। এই নবীর মহব্বতে আল্লাহ এই জগৎ মালা সৃষ্টি, সেই নবীটার মারি রে, কেসিটা দাঁতটা পাখি কেসিটা সব আলতা লাইছে। মুমূর্ষ অবস্থা হুজুরের কাঁদ লই আবু দুজানা সহ বেকে লই সাহাবি আবু তালহা মিয়া কবজি হালা দিছে কবর লগে, 73টা কোপ খাইছে উনি। তারপরে নবীজিরে কাঁদ লই জনে বিবিসি টেলিভিশন নিউজ হয়ে গেছে কুতিলা মোহাম্মদ, উনি কাঁদ লই কো না মোহাম্মদ মরে না, আমার কলজের মধ্যে আছে চাইলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বেহুশ হয়ে গেছে, যে নবী ফোন করলে জিবরিল আমিন সহ আয় হাজিরে সব তামা করিয়ে নেবে। হুজুর ফোন করে না, আরো সুযোগ দাও এর করে। হুজুর বেহুশ হয়ে গেলেন, হুঁশ ফিরে এসে ব্যান্ডেজ করছে, সাহাবায়ে কেরামের দিয়ে আয়। এবার মদিনা শরীফে নামাজ পড়ছে, কারো কাছে হুজুর তাগো লিস্টিটা অফাসার করে না, শুধু সাহেবের সিরে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টি দিছে, 1 নম্বর মুনাফিক সিটিং অমক, 2 অমক, 3 অমক। ওনাকে বলা হয়তো আল্লাহ রসুলের প্রাইভেট সেক্রেটারি, সব গোপন কথা ওই বন্ধুর কাছে নবীজি বলতেন। খোলাফায়ে রাশিদের কাছেও বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় জিজ্ঞা কইও সিটিং এর লিস্টি তো তোমার কাছে দিয়ে গেছে নবীজি, মুনাফিকের লিস্টি আর নামটা কোনো আসেনি। না আপনি হচ্ছেন মুনাফিকের মাঝে দরজা, কাম ফুতিয়াত আম গুল্লিকাত আও সুদ্দিমাত, আমার
মাধ্যমে কি মুনাফিকের দরজা খুলবো না ভাঙবো আন্নারে শহীদ করার মাধ্যমে মুসলিম মিল্লার মাধ্যমে এই মুনাফিকের দরজা ভাঙি যাইব হমানে সিটিং হয়ে যাইব মুসলমানেরা আমনের নাম মুনাফিকের লিস্টিতে নাই এত বড় সাহাবি জান্নাতের টিকিট পাইও আতঙ্ক আর আমরা তো অল্প কিছু আমল করি দেশ গ্রামে কিছু নোয়াজ কলমা হরিয়ে যেভাবে বাপ লইতা সব কাফের সিটিং সব আকিদা খারাপ চল আছি আমি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে হাত দিকে এরকম সাই তাই না নাই রে জান্নাতের টিকিট লে যেটি করে উনি পর্যন্ত করতেছে সাহেবের সিলকে হুজে বেড়া দিল্লে তাহলে আনুকে ভাইসা উনি অথচ প্রেসিডেন্ট পাহাড় লিস্টি কোনো আসেনি কোন নাই দেখেন এখান থেকে যে জিনিসটা শিখবেন ওহুদ যুদ্ধে হুজুরের কলজের টুকরা সাসাটারে পর্যন্ত রেজি রেজি করে গেলেছে এত বড় পরাজয় হুজুর আর হয় নাই সেখানে হাসি মক্কা মদিনার মসজিদে নামাজ পড়লো মুনাফেক এগুলো নামাজ পড়ে হুজুর তাগর নাম কোনোদিনও কয় না আর আয়ার আন্নে হইলে কইতো চলিত আইসি যুদ্ধ তো ফয়সাল হয়ে গেছে লিস্টি কর বান তুই নিলে এগুলো দায়ী আনছিলি এদিকা এই জন্টা মন্টা রেন্টা সেন্টা জসিমে কুদ্দুস হাবুলক ধর আগে কোবা হরে হানি গাইউ মোহাম্মদ সাল্লাম আমাদেরকে কি শিখেছে হুজুরের লেকচার কি হুজুরের মেথড কি তাম পৃথিবীর বিশ্ববাসীর জন্য হুজুরের যে পলিটিক্সটা দিয়ে গেছে হুজুর তাদের নামটাও ধরে স্মরণ দেন ক্ষমা করে দিছে আমরা আলেমেরা আলেমদেরকে ক্ষমা করতে পারি না আমরা একে অপরকে বুকে টানতে পারি না একে অপরকে বুকে টানলে পাবলিকে শিখবো আমাদের থেকে কথা ঠিক কিনা আমরা ইজ্ঞা হিজ্ঞারে দেখলে কিভাবে আমরা করি আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও তারপরে সুদিনের জন্য অপেক্ষা করতে হবে একপ্রাত্যাপ্রিত করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে সম্মানিত ফির মাশায়েখরা যে কৌশলে কাজ করে আপনারা তো ওনাদেরকে দালাল কর খারাপ কর ফ্রিলি বলছি আপনাদের মুখের কথাটাই ওনারা সকলের সাথে মিলেজুলে চলে প্রত্যেকের কাছে যাতে দিনের আলোটা পৌঁছায় এটাই ওনাদের টেকনিক আলহামদুলিল্লাহ কথা ঠিক কিনা কেউ জেহাদের ময়দানে কেউ মিছিলের ময়দানে কেউ এ প্রান্তে কেউ সে প্রান্তে প্রত্যেকে কাজ করছে আল্লাহ প্রত্যেকের ওয়াসাতকে তাসদিদকে মোসাহাদকে কবুল করুন সব আমরা এক সব আমরা এক আমার চোখে কোনো ডিভিশন আমি দেখি না আমার কাছে লাগতেছে কাওমি ভাইয়েরা হক আলিয়া হক সম্মানিত পীর মাশায়েখরা হক আমাদের সুন্নি ভাইয়েরা হক তারপরে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা হক আলহামদুলিল্লাহ আমি কোনো দুষ্টরি দেখতে পাচ্ছি না সামান্য এগুলা আমলে সামান্য এদিক সেদিক এটা কোনো ব্যাপার না সাহাবায়ে কেরামের মাঝেও তো এমন আমলের ব্যতিক্রমতা ছিল কিনা তারা কেউ কারা করে কাফের কইছে সাহাবীরা যুদ্ধ করিও দেখা দিছে এক পক্ষ আরেক পক্ষ ভাই ভাই যুদ্ধ করে দেখা দিছে যুদ্ধ করে কিভাবে সলো করতে হবে এটাও আল্লাহ আমাদের তালিমের জন্য তারা যুদ্ধটা করছে ঠিক কিনা তারপরেও কেউ কাউকে কাফের বলে নাই আসেন আর কথা এখানে বাড়ালাম না আর একটু কথা বলি বর্তমান যে আমাদের আলিয়া মাদ্রাসা যে কারিকুলাম শিক্ষণ তত্ত্ব নিয়ে লিড থর্নোডাইক কানেকশনিজম যে থ্রো করেছেন সংক্ষেপে বলি আইভ্যান পাভলভ তিনি যে পরিবর্তিত মতবাদ থ্রো করেছেন বারহাস ফ্রিডারিক স্কিনার তিনি যে শিক্ষণ তত্ত্ব থ্রো করেছেন উদ্দীপক প্রতিক্রিয়ার সংঘর্ষণে মধ্যে সংযোজনটাই হচ্ছে শিক্ষা তো এইভাবে অনেক শিক্ষার অনেকগুলো কারিকুলাম সিস্টেম বলেছেন গৌণ এই সূত্র হচ্ছে মানসিক প্রস্তুতি সূত্র বহুমুখী প্রতিক্রিয়া সূত্র আংশিক প্রতিক্রিয়া উপমানের সূত্র অনুষঙ্গ তারপরে জেউলিয়া ফ্রিডজিফিয়াইজো জ্ঞান বিকাশ তত্ত্ব যে 1896 সালে থেকে শুরু করে 1980 সালের যেটা আলিয়া মাদ্রাসা বা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে শিক্ষণ তত্ত্বের রুলসগুলা প্রশিক্ষণ দেওয়া হয় শেখানো হয় আমি একটু গভীর করে খেয়াল করলাম এগুলোর সাথে কোরআনে কারিমের এই সিলেবাস কারিকুলামের কি সম্পর্ক আল্লাহ জাল্লাহ শানু বলছেন যা ফেয়াজো তিনি শিক্ষণ তত্ত্বটাকে 4টা ভাগ করছে ইন্দ্রিয়পেশির সমন্বয়কাল তারপরে সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2 বছর প্রাক প্রায়োগিক কাল প্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7 বছর তারপরে কন্ট্রিয়েটিভ অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11 বছর তারপরে রীতিবদ্ধ প্রায়োগিক কাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16 বছর শিক্ষা বেঞ্জামিন ব্লুম ট্যাক্সোনমি ও সিস্টেমে যে সূত্রগুলো বলে দিয়েছেন এই রিমেম্বারিং তারপরে আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লাইং অ্যানালাইজিং এভুয়েটিং ক্রিয়েটিং সিস্টেমে যে মানুষ জ্ঞান অর্জন করে বাংলাতে একটু বললে বুঝাই দিলে সহজ হইতো সময় তো কম তো এই যে শিক্ষার সিস্টেমে
বর্তমান পৃথিবীটা নিয়ন্ত্রিত হচ্ছে। আমি মহাগ্রন্থ আল কোরআনের দিকে চাইলাম, এলমে ওহীর দিকে চাইলাম, আমার সম্মানিত আলেমেরা যে পড়ান, সম্মানিত পীর মাশায়েখরা যে এলমে তাসাউফের শিক্ষাটা দেন, দেখলাম যে এই শিক্ষার সাথে আধুনিক শিক্ষা আকাশ আর জমিন পার্থক্য। সুবহানাল্লাহ করেন। আমি একটা তত্ত্ব কোরআনে কারীম থেকে আবিষ্কার করছি, প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব। শিক্ষা শুধু এই সূত্র দিয়ে আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। খানায় কাবা নির্মাণ করে প্রথম দোয়া, আল্লাহ আর কিছু চাই না গো, এক আবার প্রান্তরে আমার থেকে, আমার নসল থেকে একজন রসুল দিয়েন, তিনি তামাম বিশ্ব সর্বকালে সকল মানুষকে জ্ঞান বিজ্ঞান হিকমত শিখাবে। এই দোয়ার বরকতে যেখানে দোয়া করছে আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কূপের পাশে আমার নবীর জন্ম। সুবহানাল্লাহ কয় না? তাহলে দোয়ার মাধ্যমেও তো এলেম অর্জন করা যায়। তো বর্তমান কারিকুলামে তো দোয়া জিনিসটা নাই, আসেনি দোয়া। আব্বা আম্মা দোয়া করা লাগে, ফির উস্তাদে দোয়া করা লাগে। আগে একটা পরীক্ষাতে যাবার সময় সম্মানিত ফির মাশায়েখদেরকে দাওয়াত দিত, হুজুর একটু দোয়া করিয়েন, অন্তত রমানো করছ, এত ভালো ছাত্র এতে না পারবে না, এত বিশেষ ক্রীড়া হয়ে যাবে তো, হুজুরের কিসের দোয়ার দরকার। দিনের পর দিন যত শিক্ষিত হচ্ছি তত আমরা ধর্মান্ধ হতে চলছি, ঠিক কিনা? কোথায় সে ইসলামের রীতিগুলো? দোয়া আসেনি, দোয়ার ফজিলত আসেনি। এটা হলো প্রেয়ারিজম, একটা মেথড, এই মেথডে এলেম আসে। 2 ডেমিনিজম, স্বপ্ন তত্ত্ব। তো এটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছে, তারপর ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। স্বপ্ন দেখছে হুত্রে আয়াতরে কোরবান করিয়ে, এটাও একটা এলেম। কিন্তু বর্তমান কারিকুলামে এই শিক্ষার যে সূত্রগুলা, এগুলোতে এটারে অস্বীকার করে, এটা নাই। তো উনি হুতরে কবে আজি তোরে জব করি মন খিতা কস আল্লাহ রাহে কইয়া আবা তিফাল মা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা আল্লাহ আপনারা যা কইছে তা করেন। দেখছেন শিক্ষকের প্রতি ছাত্রের কি অনুগত। আর সেদিন যদি ইসমাইল আলাইহিস সালাম কোরবান হয়ে যেত, তাহলে হতি ঈদে আড়া হোলা করে কোরবান করার লাগতো। হ্যাঁ হ্যাঁ, আমার মাইক ছাড়া 10 মিনিট আগে কইয়ে বুঝছেন। এরপরে হুজুরের বসায় আমি কালেকশন করবো 2 মিনিট, আর ডিস্টার্ব করি না, ক্যামেরাগুলোর সৌজন্য কিছু কথা কই আমিন করে। তো এখন যদি ঠিকই এ হইতো, হোলারাও কিন্তু থাকতো না, সাউন্ড উঠবার দেরি, হোলারা বেগুন ইন্ডিয়া চলে যেত। কই 91 নম্বরে ফোন দিত, কিরা আব্বা তুই কে? হুজুর আব্বা আয়ান রুদ শামসু না। তো কি রন কোরবান দিতাম কারে? কান্নার হোলা মাজ্জাটা আছে না, বাক্সার দোয়ান দিয়েছেন তো ডাকাতের কোরবান কই। ও মা গোসলার মধ্যে আসে তো হোলা ইজ্ঞাও নাই, হোলা 10 হোলার ভিতরে বুড়িকা রোগ থাকতো না, সব দিয়ে দেয় যেত। ইসমাইল আলাইহিস সালাম তো কই ইয়া আবা তিফাল মা তু উমারু, আঙ্গ হোলারা কইতো ইয়া আবা তিজবা শামসু। আমার হোলা শামসুরে কোরবান কই আই নাই, কিন্তু হোলারা অজ্ঞ থাকতো না। শেষ মাইয়ারা সকালবেলা কোরবান নেই দিয়ে প্রবাদ ফেরি করতো, সুন্দর করে মাইয়ারা জিন্সের প্যান্ট ফেরি করতো, চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে হোলা গরুর গোস্ত খাও আস্তে আস্তে, ঠিক কিনা? তো এই যে স্বপ্ন তত্ত্ব যে এলেম, এটা আমাদেরকে কোরআন শিখে দিচ্ছে। 3 শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। এটা আমাদের সম্মানিত পীর মাশায়েখরা শিখায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিবরিল আমিন আলিঙ্গন করছে, অ্যাকশন টু অ্যাকশন দিয়ে দিছে এলেম। সুবহানাল্লাহ। হইলা কই ইকরা ইয়া মুহাম্মদ কানা লা আকরা আই হইতেরি না। আল্লাহরে ফোন দিছে জিবরিল আমিন, কো আল্লাহ এমন ছাত্রের কাছে আড়াইছি, ওনারে কইবেল উনি আর না কইতাম ককলজের লগে লাগাই ধরো। এই যে পীর সাহেবের রান্নাঘরে বুকের লগে মোসা বাঁধে, হাতের লগে হাত লাগায়, দেখছেন? এটা টাচিজম, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। কথা বুঝছে? তো এইভাবে কলব টু কলব শেয়ারেটি প্রোগ্রাম দিয়ে লাই। সুবহানাল্লাহ আয় কই কে ওয়াজ তো শুরু হয় না বেটা, যে আলোচনা তো চিড়ে তো রাত শেষ হয়ে যাবে, কিন্তু মাইক তো সারি দিই মাই একটা আকর্ষণ লাগাই। কথা বলছো স্যার? রেডি নি? হ্যাঁ ঘুমাইয়ে। হ্যাঁ 4 নম্বর আয় যদ্দূর করতে পারি স্পর্শ তত্ত্ব, টাচিজম। তো এটা কিভাবে বর্তমান জ্ঞান বিজ্ঞান অবাক। ঈসা রুহুল্লাহ, তারপরে এ কারোঘরের দৈত্য কি করতো, উনি কিছুরে টাচ করলে তারপরে এমনি আকলুকুল আকুমিনা 3 কাইয়াতিত মাটি দি
ফাঁকি বানাই, এটা টাচ করলে ফাঁকি উড়াল দিত। তারপরে জন্মান্ধ কুষ্ঠ রোগীরে এমনি টাচ করলে ভালো হয়ে যেত। তবু কোনো এমবিবিএস ডাক্তারে টাচ করলে ভালো হইব নি? হ্যাঁ, তে কোরআন আঙ্গরে এটা কি চিকিৎসা বিজ্ঞানটা দেয়, কি মেডিকেল সায়েন্স? ফিসা বুজুরের সম্মানিত ফিসা বুজুর কদর হানি হড়া দিলে ঠিকই রোগ বালা হয়নি? তোর চিকিৎসা বিজ্ঞান বেড়া, চিকিৎসা বিজ্ঞানও ঠিক আছে, মহাগ্রন্থ আল কোরআনের মেডিকেল সায়েন্সও ঠিক আছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। টাচ যখন মক্কা বিজয় করলো, ওই মূর্তি 308 বেঙ্গল কিছু তো কাবাগর রোসে লটকে রেখেছি। মোহাম্মদ সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর উপর তুই আর কান্দো খাড়াও, কম্মা হুজুর বিশ্ব নবীর কান্দে আয় কেন গাড়াই? নবীও আয় হাত্তার নয় কাম করতাম, আপনার কান্দের উপরে খাড়ান। আলী রাদিয়াল্লাহু আনহু কইছে, তো আলীও আমি যদি তোমার কান্দে খাড়াই, তুমি তো লোড নিতে পারতাম। সাপ্তাবক আসমান জমিন যার এই মহব্বতে হুজুর না না আর কান্দ খাড়ান, তুমি টিকতে ন, তুই আর কান্দ খাড়া। মোহাম্মদ সাল্লাম যখন তার কান্দে খাড়াইছেন, এ মোহাম্মদ সাল্লামের কান্দে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছেন। হুজুরও কি দেখতেছি? কি আরশ আজিম সহ দেখা যায়। দেখছেন নি শেয়ারের প্রোগ্রাম, সিম কার্ড টু সিম কার্ড যখন কাটাইছে সব দেখা যায়। আল্লাহু আকবার। এরকম ফয়েজ বরকতের অধিকারী ছিলেন আমাদের কালিয়াপুরের হিসাব সহ সম্মানিত প্রায় সকল পিসাব হুজুর। তাহলে টাচিজম ইজ দ্য সোর্স অফ নলেজ। দিস ইজ আওয়ার সিলেবাস, দিস ইজ আওয়ার কারিকুলাম। লিল্লাহি তাকবীর। তোমাদের এই সমস্ত কুফরি কারিকুলাম আমরা এগুলো হবে করি না। কোরআন আমাদেরকে কি থিসিস দেয়? 15টা থিওরি আমি আবিষ্কার করলাম। অবাক! কোরআন যত ভুলি তত যত মনোজনে এলেম আর এলেম দেখা যায়। আল্লাহু আকবার। ধ্যানতত্ত্ব নিয়ে কথা আছে। ফালাম্মা রাআস শামসা বাযিগা, আসমান জমিন নিয়ে সূর্য চন্দ্র সূর্য নিয়ে ধ্যান করে। বর্তমান পৃথিবীর কোন শিক্ষা কারিকুলামে ধ্যান তত্ত্ব নাই, ড্রিম করা নাই। ওরে চন্দ্র সূর্যরে দিয়ে কইডা আর খোদা কদূর জিডা অস্তমিত এটা সিটিং খোদা বাদ। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মেডিটেশন, তারপরে জ্ঞান তত্ত্ব, এটাও একটা জ্ঞান। এটা কিভাবে সম্ভব? অল ফ্যাক্টরিজম। কই যাবু বে কামিসি হাজা ফালকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসিরা। ওই ইউসুফ আলাইহিস সালামের যে ভাই সিটিং আছে না 11টা, এগুলোরে কইছে কতটা তো আইসত ওই মিশরের তো হে পল্লি তো তোকে তো বুড়া আব্বা আছে পাশে কদর আর কোত্তাকা দিছি। এই কোত্তাকা তোকে আব্বা তো অন্ধ হয়ে গেছে, কোত্তাটা একটু ওনারে দিলে এটা উনি টাচ করলে ওনার দৃষ্টিশক্তি ফেরত চলে যাইবে। আল্লাহু আকবার। ওয়ালাম্মা ফাসালাতিল ইরুকালাবু মিন নিলাজিদুরিহা ইউসুফা, যখন ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তান আইলো রে, দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে পুতেরা রে, আমার কলজার টুকরা ইউসুফ আলাইহিস সালামের গন্ধ আমি পাচ্ছি। এবার হলো 11টা সিটিং এ কয় আব্বা কইতে আছে লাউলা আম্মি তুফান নিদুম, তোরা যদি হারে খারাপ নবাব চাই আর ইউসুফের গন্ধ আইয়ে বালু তাল্লাহি ইন্নাকা লাফি ওয়ালালিকাল কদিম। হোলা রাখো আব্বা আমরা আগের হাগলামি এটা জানো 40 বছর আগে ইউসুফ মরি গেছে গা, বাঘে খাইয়ে লাইছে, আপনি অনকন ইউসুফের গন্ধ পাওয়া যায়। এ যখন তারপরে কোত্তাটা তার চোখে লাগাইছে, তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অল ফ্যাক্টরিজম, হোয়াট ইজ দিস? কোরআন আমাদেরকে বলছে এই গ্রাম দিয়ে, আর তিনি জানতেন আল্লাহ ওনাকে দেখাইছে, তবে আল্লাহ ওনাকে এই কষ্ট দিয়ে রাখছে, এটা পরীক্ষা। 40 বছর পর্যন্ত তো ওনার ছেলে আছে, জীবিত আছে, তো এটা তিনি কেমন করে পাইলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা আছে, তারপরে ডিসেন্টস আপন দা হেয়াটিজম, অন্তরাবর্তীর্ণ তত্ত্ব। অগ্নিকুণ্ড ইব্রাহিম খলিলুল্লাহরে ভালাইছে আর উনি হাসতেছে। সারা পৃথিবীর শিক্ষক মন্ডলী, রাজা বাদশারা, নম্রজা সিটারেরা কয় তুই আসো রেখা, হাসতেছি হয়তো সব দেয়।
কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। ওনারা অগ্নিকুণ্ডে ফেলেছে, ওনার চোখের সামনে জান্নাত দেখা যায়, হুর খেল মানে উনি এদিকে চায় যায় আসে এতারা এদি জ্বালায়। তাহলে এটা কোন এলেম? সুবহানাল্লাহ কর। এটা রেকর্ড ডিসেন্ট আফন দা হ্যাটিজম। তারপরে শিক্ষার্থীর দৈন্যতা দূর। কোরআন সুন্নাহ আমাদেরকে নবীজি কি শিখায়? ওয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল। They ask thy concerning the spirit, say the spirit is the command of my Lord, O man of the world of knowledge, little person that communicated to you. এখানে এলিমের যে শিক্ষক ধন্যতা দূর করতে পারে নবীজির কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইকা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা শাইয়ান লা আহফাজু। হুজুর আপনার কাছে কত ওয়াজ শুনিও মনে রাখতে পারি না। ছাত্রে কয় শিক্ষকের, তো নবীজি কয় উপসুত্রিদা আকা, তোমার সাধুর আছে না সাধুরিটা বিছ পাবা সাতুরিদা ই কয় আর সাধুরিটা বিছাইলাম। তারপরে কি হয়েছে? তারপরে ফাহাদ্দাসা হাদিসান কাসিরান ফামা নাসিতু শাইয়ান। এরপরে আরেক হাদিসে আছে হুজুরে কয় দুম্মাহু, হুজুরে সাদুরের মধ্যে ফাগারাফা বিয়া দিয়ে এমনি মুট করে সাদুরের মধ্যে এমনি দিছে, গায়েব ইন্টারনেট দিয়ে দিছে আর সুম্মা কালা দুম্মাহু আবু হুরায়রা তুই এটা কলজার লগে মিশো বা দামামতু আলা সদরি, আই বুকের লগে মিশেছি ফামা নাসিতু শাইয়ান বাদা রাওয়াহুল বুখারী লিল্লাহি তাকবীর। ও সেদিন থেকে নবীজি যা কয় আর ক্যাসেট হয়ে যায়। তাইলে বর্তমান টিচারের কি এরকম যোগ্যতা আছে? যারা কাফেরেরা অমুসলিম শিক্ষক যারা আছে, তো ইসলাম আমাদেরকে যে টিচারই পড়া শিখেছে, সম্মানিত টিচারেরা, আমরা এই মানহাজে এলেমগুলা শিখাইতে হবে। আজ আলিয়া মাদ্রাসাগুলা বন্ধের দ্বারা প্রান্তে, ফাজেলে ক্লাস নাই, কামেলে ক্লাস নাই, ছাত্র নাই। শুধু সরকারে ভোটের কারণে আপনাকে মাদ্রাসাটি বন্ধ করে না, এখন থেকে মাদ্রাসা কালেকশন করে মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ তাআলা, মাওলানা আব্দুল মান্নান সাহেব, তারপরে আরো আল্লাহর ওলিরা যে মাদ্রাসা আল্লাহ কষ্ট করছে, আপনাদের চোখের সামনে যদি মাদ্রাসাটি বিলীন হয়ে যায়, আমরা আল্লাহর কাছে জবাবদেহি করতে হইব। এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের এই লেকচারের কারণে তাম বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষেরা আলোকিত হচ্ছে। এরকম যদি 100টা আব্বাসী সাহেব আমরা দিতে পারি জাতিকে মাদ্রাসা থেকে, তাহলে এদেশের মানুষ জান্নাতে যাওয়ার সুবিধা হইব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলো ইসলামের দিকে আইবনি। তাহলে নিয়ত করেন, হুজুর আমার একটা ছেলের আমি মাদ্রাসা পড়াইব, আতুডার যত কোটি টাকা লাগে তারে ফরেন ইউনিভার্সিটি থেকে পড়াইয়া ইসলামের স্কলার বানাইম লেওয়া ছিল্লা আতুডার কিরা আতুডার শাখা আতুডা লিল্লাহে তাকবীর। সমগ্র ওয়ার্ল্ডের যত আম্মাজিরা আমার বয়ান শুনবেন, আজারি সাহেবের মতো, আমির হামজা সাহেবের মতো, আব্বাসী সাহেবের মতো যাতে আপনার সন্তান বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হয়, বড় শিক্ষাগুরু হয়, এরকম ভাবে তারা পড়ান। এলমহিগুলা ধরে রাখার দরকার আছে কি না? এখন ডাক্তারের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, সব দুনিয়ামুখী ফরাল্লা রেডি ব্যারিস্টার বানায় লন্ডন থেকে, কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আলেম বানাইবার লোক পাওয়া যায় না। আর আপনারা যারা হেফজ মাদ্রাসার দায়িত্ব পালন করেন, আপনারা স্নেহ ভালোবাসা দিয়া বাচ্চা করে মহব্বত করেন, মারিয়েন না, আদর করিয়েন নবীজির মতো, তারে উৎসাহ দিন, বাবা তুমি অনেক পারো, তুমি অনেক পারো। বা যেগুলো মা আরে হুজুর অনেক বালা কইছে, তখন আপনারে তার সে আব্বা আম্মারা মায়া করব, দয়া করব, হাদিয়া দিব, যা পারেন। আপনার কাজ হলো চেষ্টা করা, ফিরাইয়েন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ পড়ি, আমিন। আরো অনেকগুলো মজার কথা আছে, ওস্তাদ কে আছে না? আচ্ছা, তাহলে আমি আর একটা মিনিট একটা অপশন বলি, পড়ি আমিন। হ্যাঁ, আর একটা কথা হইলো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শিক্ষকের সার্বিক তারপরে সক্ষমতা তত্ত্ব, টিচার্স কম্পিটেন্সি থিওরি, সেটা কিভাবে দেখেন। টেকনোলজি, কারিগরি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস, এটা ইসলামে প্রবর্তন করছে। কারিগরি প্র্যাকটিক্যাল ক্লাস কলেজ ইউনিভার্সিটির জনক নয়, এটা জনক হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ একদিন কয়, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাকুজ আরবা'তা মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজান সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সারিয়ান ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম।
ইব্রাহিম আলাইহিস সালাম একদিন কয়, মাবুদ তুমি মৃতকে কিভাবে জীবিত করো? আল্লাহ কয়, তুমি কি বিশ্বাস করো না? কয় আল্লাহ করিও, করি তবে 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 দেখিবার মনে চায়। দেখবেন মানে স্যার বিজে বাজার তো কইতর আনো, কাউয়া আনো, শকুন আনো, ইগল ফাঁকি আনো, সাইডগেরে আনি পোষ মানো, আনি এদিনের জব করি পাহাড়ে সিঁড়ি বিড়ি দাও, সুম্মা দৌড় না, তারপর তোমার দিকে ডাকে কবুতর আসো, উড়ে উড়ে চলে আইব। তোর মেডিকেল সায়েন্সে প্র্যাকটিক্যাল ক্লাস ব্যাঙ্গে না কাটে, ব্যাঙ্গের রোজলা হালা দিয়ে যদি ব্যাঙ্গের জব করি বাইস্ত ন। ইব্রাহিম খলিলুল্লাহ এই শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাসের জনক, আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, লিল্লাহে তাকবীর। তাইলে প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে করা যায়, সেটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা পাইছি। তাইলে কোরআনে কোন সায়েন্স নেই? সায়েন্স টেকনোলজি এগুলো আল্লাহর দান। আলিয়া মাদ্রাসাতে এগুলো আছে, এটা ভালো দিক, আলহামদুলিল্লাহ। ধর্ম শিখতে হবে আমাদের, তাকুনিয়া কারিগরি শিক্ষা শিখতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার শিক্ষাও দরকার, আখিরাতের শিক্ষাও দরকার। আমরা তো আখিরাতের শিক্ষা অনেকে গ্রহণ করি, দুনিয়ার শিক্ষা হইলে হারাম হারাম হারাম, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এডি কইও না হুজুর, হুজুর লাইনে চলে আইও, লাইনে চলে আইও, দোনোটা দরকার, ঠিক কিনা? তুমি মোবাইল চালাও ইংরেজিতে, কম্পিউটার চালাও ইংরেজিতে, ইংরেজি শিখলে নি হারাম হয়। আল্লাহ রসুল যে সময় টিয়ার দরকার বদরের বন্দিল করে, হুজুর কইছে যে কোটি কোটি টিয়া তো হয়, টিয়ার দরকার নাই, তুমি আর 10 গা সাহাবীর করে হড়ালিয়া শিখাইবা, ট্রান্সলেশন শিখাইবা, গুগল ট্রান্সলেশন, ভাষা শিখাইবা, 10 গা শিখাইবা, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার তো মুক্তি কে কর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কর? তাহলে সকল ভাষা আমাদের শিখার দরকার, সকল কারিগরি টেকনোলজি এই বিশ্বের নিপীড়িত মুসলিম মিল্লার মুখে হাসি ফুটাতে হলে সব ধরনের শিক্ষার দরকার আছে। তবে তাওহীদ রিসালাতকে সর্বাগ্রে, ইলমে তাসাউফকে সর্বাগ্রে, ইলমে দ্বীনকে সর্বাগ্রে আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই জন্য আলিয়া মাদ্রাসার সম্মানিত মুদাররিসগণ মেহনত করবেন, আল্লাহর ওয়াস্তে মেহনত করিয়ে। সকলে কষ্ট করে দান করে জায়গা দিছে, ওয়াকফ করে জায়গা দিছে, বিশ্ববিদ্যালয়ের রাতভর গুম মারি এই কালেকশন করে প্রতিষ্ঠানগুলো করছে, আর চোখের সামনে মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যায়। অন্যি আল্লাহ তুমি বাংলাদেশের কওমি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাগুলো তুমি জামিনদার হয়ে যাও। আসেন, আর যে 9টা অপশন সেটা আরেকদিন শোনাবো। এখন আর একটু কথা আমি বলি। কর্তৃপক্ষ কই ভাই আসছেনি? আব্বাস ভাই আসছে? কয় মিনিট লাগবে? ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 1 মিনিট সময় আমি চাচ্ছি আপনাদের কাছে। 1 মিনিট পর আমি আমার বয়ান শুরু করবো ইনশাআল্লাহ। পড়ে আমিন। আমার লিখিত 54টা কিতাব আছে। কয়টা? 54টা। তো 54টার ভিতরে সবগুলো কিতাব এখন আর নাই, শুধু জুমার খুতবাটা আছে। 2টা মিলে জুমার খুতবা প্রায় 800 বিষয় আমি 20 বছর গবেষণা করে আপনাদের খেদমতে দিয়ে দিয়েছি। দারুণ দারুণ বিষয়গুলো সন্নিবেশিত আছে। আপনার প্রিয় সন্তানের জন্য নিয়ে যাবেন, অথবা আপনার মসজিদে আব্বা আম্মার রুহের মাগফিরাতে দান করে দিবেন। 100 বছর থাকবে ইনশাল্লাহ। 3 নম্বর পেজ খালি আছে, আপনার নাম দিয়ে দিয়েন বা মাদ্রাসা গবেষণাগারে দান করতে পারেন। তা আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি। আমার কোনো কলিজার টুকরা কেউ আছেন কি না আমার হাত থেকে এই নিয়ামতটা নেবেন? আমরা তো একসময় চলে যাব, আমাদের ছেলেপেলেরা এগুলা থেকে গবেষণা করবে। হাদিয়া হচ্ছে 3,500 টাকা। এগুলা করোনারও আগে করা, এখন করলে প্রায় 10-12 হাজার টাকা লাগবে। তা আমি কয়েক সেকেন্ড সময় নিচ্ছি, কে আছেন আমার হাত থেকে নেবেন? বলে হুজুর আমার ছেলের জন্য নিলাম বা আমার মসজিদের জন্য নিলাম। এই অ্যাডটা দেওয়ার জন্য আমি 1 মিনিট আলোচনাটা বিলম্ব করছি। আসেনি অতিথিরাও যদি কেউ থাকেন নিজের মসজিদের লয়ে যেতে পারেন। এমনি তো আফসারি বাইরে অনেক ভালোবাসে, কিন্তু যদি বলি রে ভাই যদি মাগ না কই দে আল্লাহর হস্তে নে, তা আমার গাড়ি সহ তোলা দিবাই দেশা কে আসত ভাই একজনে নিলে একটা বালা করে তকবির দিয়ে দিলাম, আল্লাহ যাতে কবুল করে। জুমার খুতবাটা দরকার।
নিজের ছেলের লাইও নিতে পারেন বা মসজিদের লাই, অথবা মুজিব ভাই মাদ্রাসার লাইও দান করতে পারেন, মসজিদের মাদ্রাসা পাঠাগারে। হ্যাঁ, কি ভাই নিবেন নি কোন? ও আর চেয়ারম্যান সাহেব এমনি কি গরিব নেই আর মতো? হ্যাঁ, আর ভাই মসজিদের লাই খুব একসাথে না না মসজিদের তো অন্য নিবেন না। মাশাআল্লাহ ৩,৫০০ টাকা এটা আনার নাম লেখি আনার মসজিদে বা বাবির বাপের ভাইয়ের মসজিদে দান করে দিয়ে আর কি আছে না? হ্যাঁ, আর একজন নেন, চেয়ারম্যান সাহেব আমার প্রিয় ভাই নিয়ে গেছে, আর একজন নিলেও আজ শুরু যা ১০-২০ সেটের দরকার নাই। এক সোনাগাজী ফুলগাজী এক ইউনিয়ন চেয়ারম্যান পুরা ইউনিয়নে দিয়ে দিছে ফিরি। অনিয়ন দিয়ে অতিথি কারা আছে আমি তো আর সবারই চিনি না। ওয়াজ ইনশাল্লাহ ১০০ করে মেম্বারে গালি নিব, চেয়ারম্যানে তোমরা গীতা করো। আর একজন প্রবাসী ইচ্ছা করলে নিতে পারেন নিজের মসজিদের লাই বা নিজের ছেলের লাই। আল্লাহ যাতে আব্বাসী সাহেবের মতো আজারি সাহেবের মতো বিশ্ববিখ্যাত আলেমদের মতো বড় বক্তা বানা করি আমিন। কে আছেন? একজন নেন আর শেষ, আমি ওয়াজটা শুরু করি। হুজুরও চলে আসতেছেন, হুজুর আসলে অটো সিস্টেম আমি মাইক ছেড়ে দিব। আজকে আসছেন মূলত ওনার বয়ান শোনার জন্য, আমিও ওনার বয়ান শুনবো ইনশাল্লাহ আমিন। আমি শুধু আজকে মাইক ধরে রাখবো আর কি, এটাই কারণ আকর্ষণ যেদিকে সেদিকে ছেড়ে দেওয়া এটা ভালো। তারপরে আর কেউ আছেন কি না? আচ্ছা ধন্যবাদ, পরেও নিতে পারবেন, আমি আর কষ্ট দিলাম না, আমি বয়ান শুরু করি। আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনি এটা পিএসের কাছে টাকা দিয়ে দিন, পরে আমরা সুযোগ পাইতে আপনারটা আমরা বুঝি নেন। জয়ের ভাই কই? হ্যাঁ এটা এখানে ৩৭,০০০ নন বাড়িটা বুঝে দেন। তাহলে আমি শুরু করি বয়ান কেমন? আল্লাহ যদি বাঁচায় উনি আসলে আমারে কে সহযোগিতা করবে? কাইয়ুম ভাই কই? হ্যাঁ আমারে 10 মিনিট আগে একটু বলি দিয়ে, আমারে 10 মিনিট আগে সিগন্যাল দিয়ে আমি 10 মিনিটের ভিতরে ক্লোজ করবো। হ্যাঁ মানে ওনাকে যখন দিবেন ঠিক 5 মিনিট বা 10 মিনিট আগে বললে হবে, হঠাৎ করে মাইকটা নিয়ে যাইয়েন না, আমারে একটু সিগন্যাল দিয়ে কেমন? আর হুজুর আসলে ওই হুল্লারের দরকার নাই, সুন্দর করে হুজুর যদি খান কাতে চায় আলহামদুলিল্লাহ চা খাইবে, নতুবা হুজুর সরাসরি মঞ্চে চলে আসবে ইনশাল্লাহ কেমন? কারণ বড় প্রোগ্রামগুলোতে গ্যাদারিং হয় আগে ভাগে আমি বলে রাখলাম। তাহলে শুরু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة وقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. وقال الله تعالى أيضا قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. قال رسول الله صلى الله عليه وسلم أخوف ما أخاف على أمتي الأئمة المضلون. رواه ابن حبان. وقال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা হযরত শেখ চাঁদ রাহিমাহুল্লাহ তাআলা সুন্নি সংসদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজিমুশান সুন্নি মহাসম্মেলন বাউশার শেখ চাঁদ আল আমিন হাফিজিয়া মাদ্রাসা বরুড়া কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের মধ্যমণি এশিয়া মহাদেশ নয় সমগ্র বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জনপুর দরবার শরীফ এবং সম্মানিত সভাপতি মাহফিলের আমাদের মিরেশ্বরের হুজুর, আরও রয়েছেন আমার অধ্যক্ষ হুজুর, দিগার ওলামায়ে কেরাম, মিডিয়ার ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, এই এলাকার আমার কলিজার দন সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ সর্বস্তরের শ্রোতাবিন্দু, পর্দার আলের আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। শিডিউলে লেখা 9:30টায় আমাদের আব্বাসী সাহেব বয়ান করবেন, তো সেই মোতাবেক আমার সময় আছে আর 21 মিনিট। তবুও যদি উনি এহসান করেন বা আপনারা ওইভাবে ডিসিশন নেন, আমি কিছু সময় মাইক বাজাবো। আল্লাহ যাতে আমার কথার মাধ্যমে দেশ, জাতি, সমগ্র বিশ্ববাসীর কল্যাণের একটা ব্যবস্থা করেন, সেই দোয়া করব, প্রত্যাশা রাখবো, পড়ে আমিন। নীরব একটা আলোচনা আজকে করব, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার ইতিহাস। আজকে যে আমরা প্রোগ্রামে আসলাম তো আলেমদের সম্মানে, ঠিক কিনা? আলেমরা কোথায় পড়ালেখা করছে? মাদ্রাসা প্রাতিষ্ঠানিকও হইতে পারে, গড়ও হইতে পারে। এইভাবে মাদ্রাসা একটা কিভাবে এলমে নবুয়তটা এই পর্যন্ত আসলো, বরুড়া পর্যন্ত, সে সংক্রান্ত কিছু কথা বলে আমাদের করণীয় কি একটু আমরা সবক দিয়ে যা আমি সময় পাই আলহামদুলিল্লাহ। আমি 20 মিনিট পেলেও আলহামদুলিল্লাহ, 5 মিনিট দিলেও আলহামদুলিল্লাহ জায়েদের। কারণ আজকে আমাদের মাহফিলের মধ্যমণি আমাদের আব্বাসী সাহেব, ওনাকে সম্মান করা আমাদের জন্য ওয়াজিব। উনি আমাদের মেহমান, আমরা ঘরের মানুষ, ঠিক কিনা? আল্লাহ তাআলা শানু বলেন, যে আলোচনাটা ধরলাম 4-5 ঘন্টা পড়লে পুরো আলোচনাটা নিয়ে আসতে পারতাম, তবু শর্ট কিছু কথা বলবো ধারণা দেওয়ার জন্য। বাদ বাকি ইলমটা যাতে আল্লাহ আপনাদেরকে গিফট করে, পড়ি আমিন। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وعلم آدم الأسماء। আর আল্লাহ আদমকে সকল কিছুর ইনস্ট্রুমেন্ট, বিজ্ঞানী প্রযুক্তি যা আছে, যত রকমের ইলম আছে সব কিছু শিখাইয়া সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতে, তারপর তাকে সুম্মা আরাদাহুম তাদের কাছে, মানে এই জিনিসগুলো ফেরেশতাদের কাছে উত্থাপন করলেন আল্লাহ জাল্লা শাআনু, ইনস্ট্রুমেন্টগুলা, শিক্ষাগুলা, কারিগরি শিক্ষা। এরপরে ফেরেশতাদেরকে বললেন আম্বিউনি বি আসমাই হাউলাই,
তোমরা বলো এগুলা কি বানাইলাম? আদমকে আগে ওয়ার্কশপে নিয়ে, গ্যারেজে নিয়ে, ল্যাবরেটরিতে নিয়ে, সায়েন্স টেকনোলজিতে নিয়ে, বিজ্ঞান গবেষণাগারে নিয়ে এটি শিখাই দিস। ফেরেশতারা কো আল্লাহ আলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনি আমাদেরকে যা এলেম দিয়েছেন সেটাই আমরা জানি, এর বাইরে আমরা কোনো জানি না। তো এখন এই কথা আমরা যা শিখাইছেন আল্লাহ আমরা তাই জানি, এর বাইরে কিছু জানি না। এটা বলার পর আল্লাহ তাআলা শাহানুর কাছে যখন সারেন্ডার করলেন কারা? ফেরেশতারা। তোমরা আমার এই ননাইয়া বন্দারে বানাইবাল্লা নিষেধ করছো, ফাসজুদু লি আদম, দাও আদমের রিওয়ার্ড করো, সম্মান করো, সেজদা দাও। তারা সেজদা দিল। ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস। শুধু ইবলিসে সেজদা করলো না, শুধু ইবলিসে সেজদা করলো না, সবাই সেজদা করলো। ইবলিসও বড় হুজুর, হ্যাঁ তো কম বড় নাও। এখন টেবিলের মধ্যে যখন জিনিসটা রাখছে, এটা আমার প্রিয় ভাই বুঝবো অধ্যক্ষ হুজুরে আল্লামা আদম আল আসমা কুল্লাহা, তিনি সব জিনিস টেবিলের উপরে রাখি করলো যে আল আসমা যদি আলিফ লাম ইস্তেক রাখি ধরেন, সকল রকেট, বিমান, মাইক, ক্যামেরা সব আছে। আল্লাহ তাআলা শাহানু এটা কিতা, ওইটা অক্সিজেন সিলিন্ডার কে বানাইছে? এটা বানাইবো আমার ফলার জেবি প্রিস্টলি। এটা কিতা, ওইটা বটবটির ইঞ্জিন কে বানাইবো? নিকোলাস অটো, আমার ছেলে। এলেম মূলত আল্লাহ থেকে আদম আলাইহিস সালাম শিখছে। আর আব্বার ফোলারা এই রকেট, বিমান, পারমাণবিক কারেন্ট, চাকা মাকা যা আছে সব আব্বা তো শিখছে। আব্বারে আল্লাহ এলেম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আমি বলি দি কেন? তবু কি কলের দরকার আছে নি? হয়েছে কি তোরা খাই সত্যি এ কোরআন থ্রো করতেছে তাম পৃথিবীতে চলার জন্য। দুনিয়া আখিরাতে যত এলেমের দরকার সব এলেম আল্লাহ আব্বারে শিখে আলাইছে। সুবহানাল্লাহ। এই জন্য সেজদা করছে। তোরা যে মানা করলি ওনারে বানাইবার না বানাইবার লন বুঝতে কিনলে বানাইছে। তো এই এলেমটা পৃথিবীতে যেভাবে আসলো, যা বুঝলাম, প্রথম মাদ্রাসা হলো জান্নাত মাদ্রাসা। জান্নাতে আব্বারে পড়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লামা ফাইলের ফাইল আল্লাহ, শিক্ষক কে? আল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারতেছেন খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা করতেছি, কিন্তু মজাও পাবেন, খারাপ হবে না। আল্লাহ জাল্লা শানু বলছেন হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? আল্লাহ বলতেছেন আলেম আর জাহেল এক নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখাফু মা আখাফু আলা উম্মতি আলাইম্মাতুল মুদিল্লুন, আমার উম্মতের মাঝে আমি তাদের জন্য পারমাণবিক বোমা, তৃতীয় বিশ্বযুদ্ধ, চতুর্থ বিশ্বযুদ্ধ, কোবাকুবি, মারামারি, এই সমস্ত কিছু আমি ভয় করি না। আমি সবচেয়ে বেশি ভয় করি আমার উম্মতের মাঝে ফেতনাবাজ আলেম। এই ফেতনাবাজ আলেমদের ফেতনা আমার উম্মত ট্যাকল দিতে পারবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। জান্নাতের যে পথ তারা সেটা বলে যাবে। আল্লাহ আপনি আমাদেরকে ওলামায়ে হক্কানি রব্বানীদের কাতারে রাখেন, যাতে আমার জাতি সাক্ষ্য দিতে পারে আল্লাহ সত্যিকার তাওহীদ রিসালাতের বাণী এই বক্তাগুলা পৌঁছেছে। আল্লাহ আমরা সাক্ষ্য দিছি, আমরা আমল করি নাই, তাই আমরা জাহান্নামে যাচ্ছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধরনের মানুষ যাতে আমাদের জন্য সাক্ষী দেয়, আল্লাহ সেই তৌফিক চাচ্ছি তোমার কাছে, পড়ি আমিন। সংক্ষেপ, কারণ আসল কথার দিকে যেতে পারবো না। তাইলে কষ্টটা দিয়েন না, বিরক্ত করিয়েন না। একটা সেকেন্ড যদি এখন কথাটা মিস করি, 200 টেলিভিশনের সারা পৃথিবীর মানুষ, কোটি কোটি মানুষগুলো শুনবে আমাদের বয়ানটা, তাদের সময়টা লস হবে। মাইকের পাওয়ারটা কমায় রাখেন, আর ক্যামেরাম্যান কেউ উঠতে চেষ্টা করবেন না প্লিজ। আপনার একজনের বিরক্তির কারণে আপনি দেখেন টেলিভিশনগুলো একটা মানুষকে 5000 দিয়ে আনা যায় না, তারা কোরআনের বাণীটা ছড়াই দিবে, পড়ি আমিন। অন্তত আল্লাহর মহব্বতে সকলকে কাজ করতে দেন, ডিস্টার্ব করিয়েন না। আর আমার সময়টা খুবই কম,
চিফ গেস্ট আসবে, আমি বেল শেষ। প্রতিদিন তো আমি চিফ গেস্ট হই, আজ আর বেল নেই। আজকে ইনিংস চলবে আমাদের হৃদয়ের ধন, চোখের জ্যোতি। আল্লাহ জাল্লা শানু তার হায়াতে বরকত দেখ। বাংলার মুসলমানদের মাথার তাজ ডক্টর এনায়েতুল্লাহ সিদ্দিকী আব্বাসী, পড়ি আমিন। আঙ্গর যে উনি মৌলবী কয় ঠিকই আছে, আসলে একটা মৌলবী, উনি আসলে মাওলানা, এটা মন থেকে বলছি। এলেম কারে কয় বেড়া, এই হইলো আলেমের শান ও মান। আটা তো বিনা হুঞ্চিলে চলিয়ে মঞ্চে মার হাবা চা খাবা ওয়াজ ফরমাইবেন হজরত আফসারি হুজুর, কিন্তু আফসারি ফিরতে তো বেলো নাই। কথা শোনেন, তাহলে প্রথম মাদ্রাসা কি? জান্নাত মাদ্রাসা। শিক্ষক আল্লাহ জাল্লা শানু, ছাত্র আদম শফিউল্লাহ। তারপরে দ্বিতীয় মাদ্রাসা হইলো আদম শফিউল্লাহ দিছে কাবা ঘরে, ওলার ঘরে অড়াইছে। তৃতীয় মাদ্রাসা হইলো 615 খ্রিস্টাব্দে দারুল আরকাম, আমার নবীজি কাবা শরীফের প্রাঙ্গণে কাছে সাফা পাহাড়ের নিচে এই আপনার আরকাম বিন আবুল আসের বাড়ির লগে মাদ্রাসা দিছে 615 খ্রিস্টাব্দে। শিক্ষক আমার নবী। 620 খ্রিস্টাব্দে হুজুরের হিজরতের আগে বনু জুরাইকে মদিনা দুইয়ান মাদ্রাসা দিছে। ওই হিজরতের আগে আগে মানুষ এগুলা সোজা করি পারলে। তারপরে 622 খ্রিস্টাব্দে সুপ্পা মাদ্রাসা দিছে। সেই মাদ্রাসার ছাত্র আবু বকর, আবু হুরায়রা, তামাম পৃথিবীর হুজুরের সকল সাহাবী, পড়ি আমিন। তারপরে বিশ্বে আরো কিছু মাদ্রাসা সাহাবায়ে কেরাম, খোলাফায়ে কেরাম দিছে। বড় প্রতিষ্ঠান যেটা হলো 859 খ্রিস্টাব্দে কারাওয়াইন বিশ্ববিদ্যালয় মরক্কো, এটা একজন মহিলা দিছে, হুজুরের বংশের লোক ফাতেমা বিনতে মোহাম্মদ আল পেহরিয়া আল কুরাইশিয়া, তিনি এই প্রতিষ্ঠান দিছে মরক্কো। ওই বিশ্বকাপে যে খেলছিল এবারে সেমিফাইনালে আইছে মরক্কো। এই মরক্কো পৃথিবীর সর্বপ্রথম ইউনিভার্সিটি। 971 খ্রিস্টাব্দে আল আজহার বিশ্ববিদ্যালয়, আলহামদুলিল্লাহ। তারপরে 1092 খ্রিস্টাব্দে বর্তমান মাদ্রাসার সূচনা হয়। 92 খ্রিস্টাব্দে মাদ্রাসায় নিজামিয়া নিজামুল মুলক তুর্কি বাগদাদে শুরু হয়। 30 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনবী এই মাদ্রাসা প্রথম। এইভাবে আরো কিছু মাদ্রাসা হইল। 1191 খ্রিস্টাব্দে আজমির মাদ্রাসা উপমহাদেশে। সংক্ষেপভাবে বলি, প্রতিষ্ঠাতা হলো আমির শিহাবুদ্দিন মোহাম্মদ গৌরী। কথাটা ভেবেন আলা নিজামিয়া 336 নম্বর পৃষ্ঠায়। এরপর 1206 খ্রিস্টাব্দে গৌড় মাদ্রাসা, বাংলাদেশের প্রথম মাদ্রাসা, বর্তমান সাফাই নবাবগঞ্জ। এটা করছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, আলহামদুলিল্লাহ। তারপরে 1277 খ্রিস্টাব্দে শায়েখ আবু তাওয়ামা এর মাদ্রাসা। তারপরে 1277 খ্রিস্টাব্দ পর্যন্ত মাদ্রাসার স্বর্ণযুগ ছিল আমাদের এই দেশে। 1709 খ্রিস্টাব্দে শায়েস্তা খান মসজিদ, বর্তমানে মিটফোর্ড হাসপাতাল, ঢাকা, এটা প্রথম মাদ্রাসা, মিটফোর্ড হাসপাতাল। এরপরে 1765 খ্রিস্টাব্দে, যখন 1757 খ্রিস্টাব্দে মুসলমানদের স্বাধীনতার সূর্য 23 জুন 6:55 ডুবে যায় 190 বছরের লাই, ব্রিটিশরা যখন দেশ লয়ে যায়, তখন তো মাদ্রাসাগুলো ছিল সব সরকারি। এই যে কাউমি মাদ্রাসা কয় তারা, তাকে কোয়াটা ঠিক আছে, কাউমি মারি সরকারি জাতীয় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কয়। হ্যাঁ, এই ব্রিটিশেরা ক্ষমতা আসে 10 বছরের ভিত্তিতে সব লাখের জমিন মাদ্রাসার আন্ডারে যে ওয়াকফের জমিন ছিল এটি বাতিল করছে। অনেক জায়গাতে বর্তমানেও খাসে সিএস আর এস খতিয়ানে নাই, এটি সব মাদ্রাসার জায়গা। আসল তথ্য ইতিহাস তো আপনারা জানেন না। হাজার হাজার একর জায়গা সব জমিদারেরা, যদি আমাদের বাউকসারের জমিদার বাড়ি নবাব ফয়জুল নেসা, এই যে তারা যে সম্পদগুলা দিয়ে গেছে এগুলোর কাগজপত্র, এই কারণে এগুলা এমনি পড়ে গেছে। বর্তমান গভর্নমেন্ট খাস বলিয়া গভর্নমেন্ট এটা মালিক, মূলত এগুলো মাদ্রাসার জায়গা ছিল, পড়ি আমরা আমিন। তো 80,000 মাদ্রাসা বন্ধ। 1780 সালে এই 20-25 বছর পর ক্ষমতা নেওয়ার পর তারা চিন্তা করলো কোর্ট কাছারি কেন চালাম, অন মুসলমান তো দেশ লইয়ে লাম, অন না তাকে ফার্সি টার্সি বুঝি না, উকিল ফেসকার জজ ব্যারিস্টার এখনো ফার্সি ভাষা আছে কোর্ট কাছারিতে, আসেনি? অন মুসলমানের যদি হিড়ি দৌড়াইলাম, তখন ব্রিটিশেরা চিন্তা করলো না রে একটা মাদ্রাসা দিই। কলকাতা আলিয়া দিছে মোহামেডান কলেজ নামে, একাডেমিক নাম, সেখানে দিই। এই 1780 সালে কলকাতা মাদ্রাসা তো দিই, আর তারা তো কিছু বোঝে না, ওয়ারেং হেস্টিং এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। করার পর মোল্লা নেজামউদ্দিন সাহেবের বড় ছাত্র মোল্লা মজদুদ্দিন শিক্ষা কারিকুলাম দিছে হরানি শুরু। তারপরে 1791 সালে ওই হুজুরে দ্বন্দ্ব অন্য বহুত আগের থেকে। এবার ব্রিটিশেরা কইছে তোরা হুজুরেরা তো ঠিক নেই, কমিটি পাতা আছে।
এই বাচ্চু নাড়া হজ্জা নাড়া মিন্টা নাড়া কমিটিতে হাঁটাইছে হুজুরের কারণে। আসেন 1842 সালে কমিটি ভাতা বাতিল হয়ে আছে এবার প্রিন্সিপাল ভাতা। প্রথম প্রিন্সিপাল অ্যালায়েন্স স্প্রেঙ্গার খ্রিস্টান। 27 জন প্রিন্সিপাল মাদ্রাসার হুজুর হলো কাফেররা। হুজুরে গন্ডাগোল লাগি। আহারে মুসলমানের নাই তো কিছুই। শুনে রাখেন, এগুলো লাভ হইবে, ওয়াজটা তো শোনেন না, মিডিয়ার সৌজন্য বলিয়ে যাতে প্রত্যেকটা মানুষের কাছে কথাটা পৌঁছে। পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। তারপরে এই 1925 সাল পর্যন্ত 26 জন ইউরোপিয়ান অধ্যক্ষ ছিল। 27 সালে প্রথম মুসলিম অধ্যক্ষ খাজা কামাল উদ্দিন আছে। 47 পর্যন্ত ঢাকা আলিয়া, স্বাধীনতার পর ঢাকা আলী কলকাতা আলিয়া আবার ঢাকা চলিয়ে এসে 47 সাল থেকে 71 সাল পর্যন্ত মাদ্রাসার আধুনিক যুগ ছিল আলহামদুলিল্লাহ। তারপরে 71 সাল থেকে 47 থেকে 71-এর ভিতরে বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে, বাংলাদেশে অনেকগুলো মাদ্রাসা আল্লাহ তৈরি করছে। 1850 সালে নোয়াখালী কারামতিয়া, 1860 সালে পাইকান মাদ্রাসা গঙ্গাছড়া রংপুর আজিবুল্লাহ খোরাসানি, পাহাড়ি শাহ অলিউল্লাহ খোরাসানি। তারপরে 1866 সালে 86 সালে সীতাকুণ্ড আলিয়া, 86 সালে রায়পুর আলিয়া, 96 সালে ফরিদগঞ্জ আলিয়া, 1913 সালে সিলেট আলিয়া, 1915 সালে সারসিনা আলিয়া। তারপরে 1978 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন হয়েছে। বঙ্গবন্ধুও মাদ্রাসার জন্য অনেক কিছু তিনি করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, পড়ে আমিন। তারপরে 1985 সালে দাখিল মান মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেব, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, আল্লাহ তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও। 87 সালে হুজুরকে করে আলেমের মান দিছে। তারপরে 2006 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই প্রচেষ্টা ফাজেল ডিগ্রির মান, কামেল মাস্টার্সের মান, এই আলেম ওলামারা ক্লাস 1 সিটিজেন হইল। মূলত 1937 সালে মাত্র 3টি আসিল হুজুরগো বেতন, সারগো বেতন। আল্লাহর এই জমিনে ফরিদগঞ্জের মহাপুরুষ, আমাদের চোখের জ্যোতি মাওলানা আব্দুল মান্নান সাহেব 1947 সাল থেকে সংগ্রাম করে করে এই কাজগুলো ওনার হাত ধরিয়ে আল্লাহ কবুল করছে বর্তমানে। তারপরে 87 সালে উনি 70% বেতন লই। আমরা একজন সহযোগী অধ্যাপক, প্রিন্সিপাল, বহুত কিছু হয়ে গেছি গিয়া। মাদ্রাসার এই দুর্দিনে মাঝে মাঝে মাদ্রাসাকে মাওলানা মান্নান সাহেব খাড়া করেছেন। আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, তার বংশমর্যাদাকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। আসেন, কথাগুলা কেন বলতেছি, কথাগুলা লাভ হবে আপনাদের। আসল কথা আসে 1831 সালে 1831 সালে এই যখন এই হয় 1831 সালে বালাকোটের ময়দানে সাইয়েদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আল্লাহ যখন শহীদ হন, ইংরেজের নির্যাতন আরো বেড়ে যায়। তার সাথে ইসমাইল শহীদ, হাফেজ জামেন শহীদ, হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহিমাউল্লাহ তালা, মাওলানা আব্দুর রশিদ গঙ্গোহী, হাজি শরীয়তুল্লাহ ফতেহ আলী মিন নিসার আলী, মাওলা কেরামত আলী জোনপুরি, এই যা আমাদের আব্বাসী সাহেবের। তারপরে এই আর পূর্বপুরুষেরা, আপনাদের তো ফির সাহেবের নাম শুনলে আপনারা তারপরে অ্যালার্জি আসে। কিন্তু এই ফির সাহেবেরা, সম্মানিত ফির সাহেবেরা মানুষের দুয়ারে দুয়ারে যায়, ভিক্ষা করি, চাঁদা করি, মাদ্রাসা দিছে, মক্তব দিছে, কিন্তু হরি হরি অনান্নে বহুত শায়েক হয়ে গেছেন, শায়েকে আজহারি, শায়েকে মাদানি, বুজুর্গানে দিন রাত আল্লামা কুচে মজিয়া। কিন্তু এই মাদ্রাসা শিক্ষার জন্য সম্মানিত পীর মাশায়েখদের অবদান রয়েছে। বিলিভ ইউ অর নট, ইতিহাস কারো কথা মতো চলে না, ইতিহাস তার নিজ গতিতে চলে, অটো ছাকায় চলে। যতক্ষণ কথা বলি কথাগুলো নোট করেন, ইউটিউব থেকে চার্জ দিয়ে নেবেন। শত শত ঘন্টা স্টাডি করে আলোচনাটা রেডি করছি, সবটা বলতে পারবো না। তারপরে হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহিমাহুল্লাহ তাআলা যখন দায় চলে গেছে, আলেমদের অবস্থা ভয়াবহ, আলেমদের অবস্থা ভয়াবহ। তখন 1857 সালে অত্যন্ত চেষ্টা করিয়া আজাদি আন্দোলনে আবার আলেমেরা ডাক দেয়। আয় হায় হায়, এই আন্দোলনও ফেল। 100 বছরের ব্যবধানে এই আলেম ওলামার মারি তুজ্জা, হুজুর করে মারি, প্রত্যেক গাছে গাছে ভারতীয় হুকুমত এসে লটকাইছে, হুজুর নাই। তখন এই বীর মহাপুরুষ কুদওয়াতু নেওয়ার সুযোগ না আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই এই কলকাতা আলিয়ার প্রায় 80 বছর পরে এই সাহারানপুরে অজপাড়া এক গ্রামে
এলমে ওহির প্রসারের জন্য তিনি কওমি মাদ্রাসা শুরু করেন। তিনি দেখলেন যে ব্রিটিশেরা যে মাদ্রাসাটা চালা সিলেবাসের মানে হাফ প্যান্টের কাটতে কাটতে হাফ প্যান্ট করিয়ে লায়, তখন তিনি চিন্তা করলেন না এভাবে তো ইসলামটা টেকে না। তখন তিনি কওমি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা শুরু করছেন, যার বরকতে ইসলাম এখনো টিকে আছে। তাহলে ফির মাশায়েখ বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, সকল আসলে আমরা এক, সব আমরা এক মায়ের সন্তান, এক কেবলার অনুসারী। আমাদের মাঝে কোনো পার্থক্য, এক এক ফুলের এক এক জ্যোতি, এক একজনের এক এক ফোকাস দিয়ে কেউ চাকা ঠিক করে, কেউ ডেন্টিং পেন্টিং ঠিক করে, কেউ ইঞ্জিন সেকশনে কাজ করে, কেউ ইলেকট্রিক কাজ করে। আসলে সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেকার, প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসাতুল আম্বিয়া। কথা কি বুঝাতে পারলাম? তো এরপরে কওমি মাদ্রাসার ছোট্ট একটা ইতিহাস বলি। 1866 সাল পর্যন্ত আলেমদেরকে হত্যা করে, আহারে হুজুরে করে মাইরো, হুজুরে করে কিনলে মার খায়, হুজুরে করে দুস্তি খারাপ আছে, এটাও কইম আমি আস্তে আস্তে। 1866 সালে দারুল উলুম মাদ্রাসা, তারপরে শাহজাহান মাওলানা কাসিম নানতুবি রহমাহুল্লাহ তাআলা। 74 সালে জিঙ্গাবাড়ি মাদ্রাসা, প্রথম কওমি মাদ্রাসা সিলেট। তারপরে 1896 সালে হাটহাজারী মাদ্রাসা, 1920 সালে তাঁতিবাজার মাদ্রাসা। কেউ বলেন যে এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ আসানুল্লাহ সাহাবের দাওয়াতে আসে তিনি প্রতিষ্ঠা করছেন। 1929 সালে বড় কাটরা মাদ্রাসা। তারপরে বর্তমানে তো দেখছেন আপনারা মাদ্রাসাতে পরিসংখ্যা, ছাত্র সংখ্যা প্রায় আলিয়া কওমি মিলি 1 কোটি আছে। পড়ি আমরা আমিন। কয় কোটি আছি? 1 কোটি আলেম ওলামা। আরো অনেকগুলো হাফিজি মাদ্রাসা আছে, 4000, 70,000 আছে ফুরকানিয়া মাদ্রাসা। ফুরকানিয়া মাদ্রাসাগুলা আবার চালু করার দরকার। এই বাংলাদেশে ফুরকানিয়া মাদ্রাসার মরা মৃত ফুরকানিয়া মাদ্রাসা সোচ্চারের জন্য যিনি কথা বলেছেন তার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী। এটা ইউটিউব কথা বলতেছে, আমার কথা না, আমি ইউটিউব শুনছি। আবার মুক্তবগুলারে লাইফ সাপোর্টে লেগেছে কিন্ডার গার্ডেন ওলারা, ওই কেজির ভিত্তিতে দড়ি কোরআনে কারিমের আবজের বানা আছে। কিন্ডার গার্ডেন গুলা চলুক, মুক্তবগুলা চলুক। মুক্তবে যা শিখছি সে এলেম মাস্টার ডিগ্রি পাস করিও শিখি নাই। আল্লাহ আমার মুক্তবের শিক্ষক আলহাজ কারি মকবুল আহমদ রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আবার সময় এসেছে মুক্তবগুলা আবার প্রতিষ্ঠা করা দরকার। আল্লাহ বাংলার আনাসে কানাসে মুক্তবগুলা তোমার হাবিবে কিবরিয়ার মহব্বতে তুমি আবার জারি করে দাও। প্রিয় বন্ধুরা, স্বতন্ত্র মাদ্রাসা আছে কিছু, কিন্ডার গার্ডেন, ক্যাডেট মাদ্রাসা, শর্ট কোর্স মাদ্রাসা, উচ্চতর তাকাসুস মাদ্রাসা আছে, আহলে হাদিস মাদ্রাসা আছে বাংলাদেশে 40টা। তারপর সবচেয়ে আহলে হাদিস বড় মাদ্রাসা আছে জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া উত্তর যাত্রাবাড়ি। যা হোক, আবু সাইফুল ইসলাম সিদ্দিকী 4 মাস 2015 সালের বাংলা পিডিয়া থেকে আমি এই জিনিসটা কাউন্ট করেছি। আচ্ছা, এবার আসেন প্রিয় বন্ধুরা, তো আরো অনেকগুলো কথা আছে, এগুলা বললে আমি মূল কথাতে যাইতে পারবো না। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ তাআলা তিনিও জ্ঞানের আলো নিয়ে জেলে উঠেছেন। 1896 সালে এসে তিনি দুনিয়াতে তাশরিফ এনেছেন। তারপরে 1969 সালে তিনি ইন্তেকাল করেছেন। লালবাগ জামিয়া আরাবিয়া, জামিয়াতুল আশরাফুল উলুম, বড় কাটরা মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া দারুল উলুম, খাদেমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসা, টুঙ্গিপাড়া গোপালগঞ্জে তিনি প্রতিষ্ঠা করছেন। আসলে সিলেবাসে আমাদের বেশি দূরত্ব নাই, সিলেবাসে বেশি দূরত্ব নাই। সরকারি মাদ্রাসা একটু বাংলা ইংরেজিটা একটু বেশি, কেউ মেডিকেলে চাইলে মেডিকেলে পড়তে পারে। আর কওমি মাদ্রাসার সিলেবাস সরকারি মাদ্রাসার সিলেবাস এক। কি জন্য আমরা একতেলাপ করি এই জিনিসটা আমার বুঝে আসে না। কথা ঠিক কিনা? এই জিনিসটা কেন বলতেছি, মূল আলোচনা আমি চলে যাব। আল্লাহ শানু বলছেন, বান্দা ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা একতেলাপ করিও না, একতেলাপ করিও না। যদি একতেলাপ করো, ও আমার আলেমেরা, তাযহাবা রিহুকুম, তোমাদের সাকা পাঞ্চার হয়ে যাবে, বাতাস চলে যাবে। 1,52,00,000 টাকার হিমাচল গাড়ি, লাল সবুজ গাড়ি, ড্রাইভার আছে 60,000 টাকা দামের বেতনে, চাক্কার সামনের দোনোকা 1.5 লাখ টাকা, সব ঠিক আছে, ইঞ্জিনও ঠিক আছে, বল টিপ নেই, হাবা কি গাড়ি চলবো নি? আল্লাহ কো বান্দা আলেমেরা একতেলাফ করবা, বাতাস পাঞ্চার, বাতাস পাঞ্চার। বান্দা বেশি বুঝিও না। এই পৃথিবীতে বর্তমানে শ্রেষ্ঠ আমল হচ্ছে লেগে লেগে থাকা, এক এবং নেক থাকা। কিভাবে উম্মতকে এক রাখা যায়, এটার মতো শ্রেষ্ঠ আমল আমার দৃষ্টিতে আর নাই।
আমরা ইজ্ঞারে হিজ্ঞা করে কাফের হিজ্ঞারে হিজ্ঞা করে ফাসেক এতে শেষ আহা টুপি লই পর্যন্ত ভাগ করছি উত্তর হারিকা দই নারিকা পর্যন্ত ভাগ করছি ভাগ করতে করতে শেষ করে উত্তর হারিকা দই নারিকা এই মানে আটা 13টা করে কোরবান দিয়ে দিতে কি জানো আলেমেরা হচ্ছে টিচার তারা কার টিচার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের টিচার মুসলমানের টিচার এই কোরআন শুধু আমাদের সম্পদ নয় এটা আমাদের মুসলমানদের নয় সকল মানুষের এমনভাবে স্পেস দিবেন হুজুর যাতে আপনার থেকে হিন্দু উপকৃত হয় খ্রিস্টান উপকৃত হয় মুসলিম মিল্লা যাতে উপকৃত হয় সকল মানহাজের লোক যাতে উপকৃত হয় কি আহলে হাদিস কি সারসিনা কি সরমনায় কি জামাতে ইসলাম কি আওয়ামী লীগ কি বিএনপি সব আমাদের মানুষ আপনারা 100কে দেখবেন কারণ এরা আপনাকে হাসর মাঠে সাক্ষী দিবে ও হুজুর বাবা আল্লাহ আমার বাইরে কঠিন বক্তৃতার কারণে আমি আর বাইরে দেখতে পারি না নবীজির ক্লাসে সকলের সমান ইহুদি নাসারারাও আসতো এই মানহাজে না আসা পর্যন্ত এতটুকু অপেক্ষা না করা পর্যন্ত ইসলামের বিজয় আসবে আর হুজুরেরা গরম হয়ে যায় তুমি পর্যন্ত ভাগ করিয়ে এলেছি ভাই বিশ্বাস কর না ডরে সৌদি আরব তো কোত্তা কিনিয়ে আনি এটা নিজের কথাটা কইরে দি টুবি গাও সৌদি আরব তো কিনিয়ে এলেছি কোত্তা হয়ে দেশে তো লইয়া নি হাইজামাও তাই বিশ্বাস করে হাইজামাও মক্কা শরীফ সৌদি আরব তুলেছি তোকে ডরে কখন দিক কন টুবি হাত দি বিপদ হরি কখন দিক কন কোত্তা গাত দি বিপদ হরি এই ডরে ডরে এই আয় কোন রকম এইভাবে আসি আল্লাহ আর কোন রকম ইমানের সহিত কবুল করে হরি আমিন তাই ওগা ব্যাম্বু স্টিক ওকে গান বানাইছি একটু বিনোদন দিই না 2 মিনিট রেডি নি রে এটা কথা রেডি নি ব্যাম্বু স্টিক মানে বাঁশ দন বাঁশ এই যে আমরা মরি গেলে কবর বাঁশ দে না দেনি রে আয় চিন্তা করছি কি রে সারা পৃথিবীতে তো বাঁশ টাঁশ দেলা গাছ দে হাত দে আড়া মরলে বাঁশ মুয়ের তলে কবর উইরে আড়ো কবর জীবনে মরণ আবার চতুর্দিক থেকে সেভ এল্লাই বা কবরটা সেফটিলা বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দেয় তো ঘটনা কি তা বাঁশের লোকে আঙ্গ জীবনে মরণে এত সম্পর্ক আর আলেমুল আমার ইজ্ঞা কাফের কই আমরা ভালোবাসবো সবচেয়ে আলেমেরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তারা একে অপরের যেভাবে 1 ফোঁটা তেল যদি পুকুরের মধ্যে পড়ে দেখবেন তেল ইডা দৌড়ি ফানিতে মিশে না 1 ফোঁটা তেলের লগে ফাঁক করে মিশে যায় আমরা আলেমেরা যাদের সাথে ওহির সম্পর্ক আমরা এক অবিচ্ছিন্ন তো বুনিয়ান আমার সুস একদম শীষে ডালা প্রাচীরের মতো যদি আমরা এক থাকি তাহলে অন্যান্য লোকগুলো আমাদের থেকে ওহির এলেমটা গ্রহণ করতে সুবিধা হয় আমরা তো হইলে কথাই ঠিকই না আপনারা হুজুর গেরা কত দল তো বাহ আর ইবাদতের তরিকা না ভিন্ন আমরা তো একজন এক ভাবে জিকিরের তলকিন দিবে তারপরে কুলুব আমাদের তাতমাইন্নের জন্য ইলমে মারিফতের তালিম দিবে একজন এক ভাবে খেদমত করবে এটা কোনো মেজর ফ্যাক্টর না এটা ঠিকই আছে একজন এক ভাবে চিকিৎসা করবে চিকিৎসার তরিকা ভিন্ন হতে হবে সিলেবাস কিন্তু সেম mohabbat kintu same all muslim is are one body if a man complain of pain in his head his whole body complain and if his eye complain his whole body complain চলুন আমরা তাহলে ব্যাম্বো স্টিকের গান শুনি তবে ইংরেজিতে একটু ভিন্ন ভাষায় রেডি আমার সাথে গাইতে হবে everywhere is bamboo stick take it make it pitch pip decorate the wall bridal chamber by the wall is to remember you're not bamboo stick bamboo stick bamboo stick bamboo stick bamboo stick oh Islamic scholar need not one another rough criticized destroy his stationer. You are a nation light, not a ruler. You should be heart of a solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. See everywhere. Oh dear, oh dear, oh dear. See everywhere. In Bangladesh, bamboo clump influences prosperism. Influences prosperism.
influences prospers. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic still party. Holle back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof, yet bamboo. You have sun stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it, pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. You can sun stick, bamboo stick. অনুবাদ আরেকদিন শোনামু, তবে শেষ কলিটা বলি। ওহে প্রিয়, তুমি বাংলাদেশের হচ্ছে আলো, ওহে আলেম। তারপরে বাংলাদেশের সর্বত্র তুমি দেখবা বাঁশের ঝাড়, ব্যাম্বো ক্লাম। তো আমাদের জাতীয় উন্নয়নে হচ্ছে একে অপরের বিরোধিতা করা, এটা একটা ইনফ্লুয়েন্সেস, এটা একটা ডিজিজ, একটা ভাইরাস। আমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। এই খেলাটা হলো হিসে টানন, এতে হারে ডো টিক 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 করে সামনে যাইতো সা, আরো 8 টাকা এত ধরে হিসে টানে, কনে যেতি গোলামের এই মুহিয়া খালি হিসে টানন। তো আমার পার্সোনাল ন্যাশনাল লাইফ ড্রাইভ ব্যাম্বো। আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত শুধু এতের হাতে বিরোধিতা করন, এটা এই জন্য মনে হয় যেন। তারপরে মেবি দ্যাট ইজ অন আওয়ার গ্রেভ প্রুফ ইয়াট ব্যাম্বু। এই জন্য আঙ্গ মনে কবরের ভিতরে বাঁশ দন লাগে, তারপরে কবরের বেড়াও বাঁশ মুয়ের তলে আঙ্গ কবর। এই বাঁশ দন বাদ দি একে অপরের কি দিবেন? মহব্বত দিবেন, আই লাভ ইউ। কি দিবেন? তামাম পৃথিবীতে সবচেয়ে নেয়ামতটা তো করে দিয়ে দিছে মুসলমানের। স্বর্ণের খনি তো গো, তেলের খনি তো গো, সবচেয়ে সুন্দর এরিয়া, জিওগ্রাফিল এরিয়াতে মোহাম্মদ সাল্লামের ফাটাইছে সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু। আজ যা মেঘেল্লাই প্রোগ্রাম বন্ধ, সৌদি আরবে মেঘ দেখ নাই, 24 ঘন্টা কাজ, দিন রাত এক সমান, নিয়ামত আর নিয়ামত মোহাম্মদ সাল্লামের বরকতে দিয়ে দিছে। এরপরে তোরা ভিক্ষা করস, প্রায় 150 কোটি মুসলমান, তোরা প্রায় 20-30 কোটি তোরা উদ্যাস্তুভাবে আসত। আজ যা 80-90 বছর মার খাসে ফিলিস্তিন, গত্ত তরি বার করে দিছে আরাকানের মানুষগুলারে। চীনের উইগুরের আর মুসলমান বাইগুলো আর মারে, তারপরে কাশ্মীরের বাইগুলারে আজ 80টা বছর নেট বন্ধ করি মারেন। তামাম পৃথিবীতে তোরা মার খাস, অথচ তো করে আল্লাহ নিয়ামত দিছে। একমাত্র কালামুল্লাহ সত্য। আল্লাহ বলে একতলাপ করবা তাজহাবারই হুকুম। তোমাকে হাবা সাকা ফামসার গাড়ি চলতো না, কে কয়? তাহলে আজকের এই মাহফিল থেকে শিক্ষা নাও, আমরা এক থাকবো। সিলেবাসের ভিন্নতা কি, কাউমি কি, আলিয়া কি, সম্মানিত পীর মাশায়েখ, আঙ্গ বাপদাদা 14 গোষ্ঠী পীর মাশায়েখদের অনুসারী ছিল, তাদের চোখের পানির বরকতে আমি আফসারি জন্ম নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমার গোষ্ঠীতে তো শিক্ষিত নাই। কালিয়াপুরের বিশ্বাবের লোকে আমার দাদা মহব্বত প্রেম করতো, বন্ধু করতো, হয়তো ওই আলেমের মহব্বতে আল্লাহ আমারে দিছে। তা আমরা কেন স্বীকার করি না? সম্মানিত পীর মাশায়েখ, আহলে হাদিসের ভাইয়েরা আমাদের যেটা বলতটি আছে বলতো রায় দে, আলহামদুলিল্লাহ সব আমরা এক। কিন্তু দুঃখ লাগে, এটা কাফের কয়, এটা কাফের কয়। নবীজির গ্যারেজে যদি কোনো কাফের দেখতে হুজুর সিল মারি দিত, হ্যাঁ তুই মুসলমান, সিল মারি দিত মুসলমান। আর আগো গ্যারেজেও মুসলমান ঢোকে, আর এটারে সিল মারি দি, তুই কাফের, তুই ফাসেক, তুই আকীদা খারাপ, তুই শেষ, তুই জাহান্নামী। এটা কোন ধরনের কথা? আমরা এগুলা করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, পড়ি আমিন। আমরা এক এবং নেক হয়ে যাব, পড়ি আমিন। আমার আলেম ওলামাদের যে জিনিসটা সবচেয়ে আমি মনে করি দরকার, আমি ছোট মানুষ, আসলে এত বড় কথা বলাটা এটা আমার অন্যায়, যেহেতু আমার শিক্ষাগুরুরা আছেন। আসলে এটা প্রচারের জন্য বলছি, আমার এটা এই মুখে বলার শোভা পায় না। মুহাম্মদ সাল্লাম ওনার কাছে স্ক্রিনে, তারপরে সাথে দেখা যাচ্ছে, মানে টিভি ফিল্মের মতো দেখা যাচ্ছে মক্কা বিজয়, হুজুরের হাতে চলিয়ে আইব, সব কিছু হুজুরের দিয়ে লেব, হুজুর একটু অপেক্ষা করতে আছে। 13 বছর মূর্তি সামনে রায় নামাজ পড়ছে, কি রাখি মূর্তি সামনে রায় 360 গে কথা। আর আমরা আডা হুজুরের কইতাম, মিয়া নোয়াজ তো হইতো না, কাফের হয়ে গেছে। মোহাম্মদ